সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এই তো সকালবেলায় দেখো চলে এসেছি ছাদে। তার কারণটা কি জানো? সকালবেলা ঠিক না, এই ভোরের দিকে জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর না উপরে ফ্যান চলছিল। তো এইসবের মাঝখানে পরে উঠে আর ফ্যানটাকে অফ করিনি, তবে ব্ল্যাঙ্কেটটা না মুড়ি দিয়ে শুয়েছিলাম, তো যার ফলত না কী হয়েছে বলো তো, যেই না দেখছি 6:30 মতো বেজে গেছে, তখন না চোখ খুলতে ইচ্ছা না করলেও ওই কষ্টে সৃষ্টে উঠেছি। উঠে না আর জানো তো কাজ করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর একটুখানি শুই। কিন্তু শুলে কি আর হবে বলো, একার সংসারের কাজ না শুরু করলে শেষ আর করবো কী করে? আর কি বলো তো, আজকে ঠিক করেছি হচ্ছে পুরো বাড়িটাকেই বলতে পারো ডাস্টিং করব, শুধু ওপরটাকে না, তার সাথে নিচটাও করব। কারণ আগামীকাল তো বৃহস্পতিবার, তারপরে ধরো শুক্রবারে আমার সময় হবে না, শনি রবিবার আবার প্রচুর প্রেশার আছে। কী প্রেশার আছে সবই তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মানে কি বলো তো, ডেলি কাজগুলোই করতে পারবো, এক্সট্রা কাজ করার মতো না সময়ই থাকবে না, কারণ অনেকগুলো না বাইরে বেরোনোর কাজ রয়েছে। তো ভাবলাম আজকে বুধবার আছে, তো আজকে সেরেই নেই, কারণ কালকে তো বৃহস্পতিবার, তোমরা অনেকেই বলেছিলে ডাস্টিং করতে না, তো এই অভ্যেসটা বহুদিন আগেই ছেড়ে দিয়েছি। তো সেই জন্য বলতে পারো আজকে প্রচুর কাজের চাপ আছে, তাই না সকালবেলা গেছিলাম ছাদে একটুখানি ঘুমটাকে কাটানোর জন্যে। আর ছাদে গিয়েও দেখি বেশ না ঠান্ডা হাওয়া লাগছিল, দাঁড়াতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে বেশিক্ষণ আর দাঁড়ানোর সময় ছিল না, কারণ এসে আমাকে আমার কাজে লেগে পড়তে হবে। তো এদিকে বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশও হয়ে গেলাম। চলো এবার গোপসোনাকে ঘুম থেকে তুলে দিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এখন গরমকালের দিনে গোপসোনার কি এতক্ষণ শুয়ে থাকতে ভালো লাগবে বলো? তো এই যে দেখো আমার গোপাল বাবুকে স্নান করিয়ে একটা জামা পরিয়ে দিয়েছি। জানো তো এই জামাটা আমার ভীষণ পছন্দের, আর গোপালকে পরালেও না খুব সুন্দর দেখতে লাগে। আর কি জামাটা দেখেছো, দুটো করে আর কি থাক করা আছে। এই জামাটা জানো তো মা বানিয়ে দিয়েছিল, মাকে খুব সম্ভবত না এটার একটা ডিজাইন ইনস্টাগ্রাম থেকে পেয়ে মাকে দিয়েছিলাম, তো সেই মতো মা বানিয়েছিল। পরলে এত সুন্দর দেখতে লাগে, তো বলতে পারো এটা প্রায় দিনই তোমরা দেখবে কি আর কি গরমের মধ্যে পরাচ্ছে না। গরমকালে গোপালকে বেশি আর কি ভারী জামাগুলো তো পরাই না, বেশিরভাগই দেখবে আমি কিন্তু সুতির জামা কাপড়গুলোই পরাই। কারণ দেখো গরমকালে আমাদেরই একটু হালকা পাতলা পরতে ভালো লাগে, আর সেই জায়গায় যদি গোপুসোনার গায়ে একটা ভারী জামা চাপিয়ে দিই কী বাজে হবে বলো তো? তো সেই জন্যই তোমরা এখন প্রায়শই দেখবে এই ধরনের জামাগুলোই পরাচ্ছি। আর তারপর দেখো ডেলি যা কাজ সেগুলোই লেগে পড়েছি। আর সকালবেলা থেকে তো দেখছো আজকে এত রোদ উঠেছে দেখো। আর কি এই গাছগুলোকে অন্য সময় তো জানলায় তুলে দিই, কিন্তু সকালবেলা দেখলাম এত রোদ ঢুকেছে, ওদেরকে আর জানলায় তোলার দরকারই পড়লো না। ওদেরকে যাকে যে যেখানে থাকে তাকে সেখানেই রেখে দিয়েছি, তাতেই কিন্তু হয়ে গেছে। আর এই দেখো গতকালে যে জামা কাপড়গুলো এইদিকে জানলার রডটায় দেওয়া ছিল সেগুলোও কিন্তু প্রত্যেকটা শুকিয়ে গেছে। জানো তো ঠিক করেছি গরমের মধ্যে আর জামা কাপড় ছাদে দেবো না, কারণ তাহলে না আমার নাইটিগুলোর প্রত্যেকটার রঙটা জ্বলে যাবে। আর দেখবে নাইটি না যদি ছিঁড়ে গেল তো একরকম, চলো ঠিক আছে ছিঁড়ে গেছে আর পরা যাবে না, কিন্তু নাইটিটা তুমি দেখছো এদিকে একদম ভালো আছে, কিন্তু আবার এদিকে রং চটে বিশ্রী অবস্থা হয়েছে, তখন দেখবে খুব মন খারাপ লাগে যে জামাটা ঠিকঠাক করে পরতেই পারলাম না, তার আগেই নষ্ট হয়ে গেল। তবে যাতে সেই ভয় না থাকে, তো সমস্ত জামা কাপড় আমি ঘরে দেওয়াই শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। সবে তো ধরো মার্চ মাস পড়েছে, তাতেই আমার ঘরে যা গরম, আমি তো জানি না এপ্রিল মে মাসে কি করব, তোমরা আমাকে খুঁজে পাবে কিনা। কারণ গত বছরও এমন অনেক দিন গেছে যে দিনগুলোতে বলতে পারো রাতে ঘুমাতেই পারিনি, এত গরম লেগেছে। তবে ভেবো না কারেন্ট চলে গেছে, কারেন্ট ছিল কিন্তু ফ্যানের হাওয়া যা ছিল তাতে আর গায়ে লাগছিল না। কারণ দেখো তো আমার এই খাটটাতে একদম সকাল থেকে রোদ শুরু হয়, আর সেই রোদ যেতে যেতে একদম ধরো 12টা, তো সকাল থেকে 12টা অবধি যদি একটা ঘরের মধ্যে রোদ ঢোকে, তাহলে ভাবো তো ঘরটা ঠিক কতটা গরম হয়ে থাকবে। আর যেহেতু আমার ঘরের ছাদে আর কোনো মানে উপরে কোনো ঘর নেই, তাই ঘরটা কিন্তু খুব বলতে পারো বেশি গরম হয়ে যায়। তো এই তো হচ্ছে অবস্থা। তা ভাবলাম দেখো বেশি গরম পড়ার আগে না ঘরটাকে ভালো করে ডাস্টিং করে নিই। শীতের মধ্যে না কুড়েমি করে না করেছিলাম, তবে ততটা না ভালোভাবে করা হয়নি। তো দেখো যার জন্য আজকে সমস্ত কাঁচ থেকে শুরু করে এদিকে দেখো যে আনলার শোকেসটা রয়েছে সেটাকেও কিন্তু আজকে খুলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এইগুলোকে নাড়তে এত ভালো লাগে। এই যে সিকারাটা দেখছো, এটা যখন কাশ্মীর গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। আর এই যে হাতিটা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওই হাতিটার মধ্যে আর কি বড় হাতিটার মধ্যে জানো তো একটা ছোট্ট হাতিও না আর কি পাথর কেটে কেটে বানানো হয়েছে। এটা হচ্ছে যখন মুম্বাই ঘুরতে গেছিলাম, ওই এলিফ্যান্টা কেভসের বাইরের দিকে দেখবে এইরকম অনেক মূর্তি পাওয়া যায়। তবে কিন্তু প্রচণ্ড বার্গেনিং করে নিতে হয়, কারণ এই যে হাতিটা দেখলে, হাতিটা আমার কাছে মনে হয় 800 টাকা চেয়েছিল, তো প্রচুর বার্গেনিং করার পর ওটা 350 টাকায় নিয়েছি। তাহলে বুঝতেই পারছো কী পরিমাণ বার্গেনিং করতে লাগে।
তবে জানো তো, কোথাও ঘুরতে গেলেই আমার এইরকম স্মৃতি বয়ে আনতে খুব ভালো লাগে। তবে যেখানে যেখানে গেছি সবই আনা হয়েছে। তবে জানো তো, যখন স্ট্যাচু অফ ইউনিটিটা ঘুরতে গেছিলাম গুজরাটে, তবে তখন না সেখান থেকে আর কেনার কথা খেয়াল ছিল না, কারণ এতটা এক্সাইটেড ছিলাম মূর্তিটাকে দেখার জন্য। তো এদিকে দেখো, ঘরের ডাস্টিং তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তার সাথে তোমাদের সাথে তো বক বক করেই চলেছি। এটাই হয় গো, যদি একবার তোমাদের সাথে গল্প করতে বসি না, ওই গল্প করতে করতে ভিডিওতে যে সবার নাম দেবো, এক একদিন তো অনেকের নাম বাদও পড়ে যায়। কি বলো তো, এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে এই আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে করতে না এত কথা আমি বলে ফেলি, তখন না অনেক সময় কমেন্টটাও পড়তে মিস হয়ে যায়। আর এমনিতেই জানো তো, আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, মানে কথা বলা শুরু করলে আমাকে থামানো মুশকিল হয়ে যাবে, এই রকম ব্যাপার। তো এদিকে দেখো, সমস্ত জায়গাগুলো ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি। এমনকি আমার এখানে যে কসমেটিক্সগুলো থাকে সেগুলোকেও কিন্তু প্রত্যেকটা মুছে মুছে রেখেছি। এত ধুলো বসতে না কি বলবো তোমাদের। তো ওদিকে ওয়ার্ড্রপটা তো হয়ে গেছে, এখন এদিকে আলনাটা করে নেব। আমার গত ভিডিওতে লিলিমা মাইতি দিদিভাই বলেছে, তোমার বাড়ির হোম ট্যুর দাও, আর ওয়ার্ড্রপটা কি কেনা না বাড়িতে বানানো। হোম ট্যুর দেবো গো দিদিভাই, আমারও ভীষণ ইচ্ছা দেওয়ার, কিন্তু কি বলো তো, ফাঁকা টাইমই করে উঠতে পারছি না যে খুব ভালোভাবে তোমাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করব। তো আমাকে একটুখানি টাইম দাও, আমি একটুখানি কাজগুলো না গুছিয়ে নেই, কারণ সামনেও বাড়িতে একটা বিশাল বড় জিনিস বলতে একটা ভালো জিনিস আসবে, তো সেটারই একটা প্রিপারেশান চলছে, যার ফলে তো না পুরো ব্রেনটাই এখন ওই দিকে আছে। তো এই সবগুলো একটু মিটে যাক, অবশ্যই দেবো। আর যে ওয়ার্ড্রপটার কথা বলছো, ওটা প্রথমত ওটা টোটালটাই বাড়িতে বানানো, প্লাস ওটা জানো তো এই ঘরের মধ্যেই বানানো হয়েছে। আর কি যদি কখনো চাই যে ওয়ার্ড্রপটাকে এই ঘর থেকে অন্য ঘরে শিফট করব, সেটা কিন্তু কোনো মতেই সম্ভব না। যদি একান্তই করতে হয়, রীতিমতো মানে ওয়ার্ড্রপের পার্টগুলো না খুলে খুলে বার করতে হবে। তো ওয়ার্ড্রপটা বলতে পারো বিয়ের আগেই কৌশিক বানিয়ে রেখেছিল, আর কি ও এইভাবে বানিয়েছিল যে আমি বানিয়ে রাখলাম, এইবার যে আমার বউ হয়ে আসবে সে তার নিজের মতো করে আর কি সাজাবে। তো এই কথাগুলো তোমাদেরকে বলতে পারছি কারণ কৌশিক এই কথাগুলো বিয়ের আগে আমার সাথে গল্প করেছিল। কি বলো তো, বিয়ের আগে সেই ছেলেগুলোর সাথে গল্প করা আর বিয়ের পরে গল্প করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিয়ের আগে কি হয় বলো তো, যখন গল্পগুলো করি তখন মনোযোগ সহকারে শোনে, আর বিয়ের পরে ওই আমি একটা মানুষ বকে যাচ্ছি, সে তার মতো কাজ করে যাচ্ছে, দুটো মানুষকে আর মেলানো যায় না। তো তোমাদের সাথে কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো সবসময় এরকম হতেই থাকে, আমি আমার মতো বকি, কৌশিক নিজের মতো কাজ করতেই থাকে। তো এইদিকে দেখো, চারদিক তো ডাস্টিং করা শুরু করেই দিয়েছি জানো তো। আর যে ফ্যানের বেড কভারটা দেখলে না, ওটা দেখলাম কেমন হয়ে গেছে, ঠিকঠাক ভালোও লাগছিল না, তো ওটাকেও একটু চেঞ্জ করে দিলাম। দিয়ে এই যে এদিকে পর্দা বলো, তারপরে জানলা ডট সমস্তটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তোমরা দেখো এই জানলাটাই কিন্তু আমি জামা কাপড় মেলি, মানে বলতে বলতে মেলাও শুরু করে দিয়েছি। আর কি এই জানলাটায় না ধরো সকালবেলার থেকে অতটা রোদ না থাকলেও ওদিকে বিকেল 4:30 5টা অবধি রোদ থাকে। তো যা জামা কাপড় দেওয়া থাকে, যেমন ধরো সকালের বাসি নাইটিটা যদি কেচে দেই না, এটা আবার ওই 11টার মধ্যে শুকিয়ে যায়, আর তারপরে স্নানের পর যেটা দেয় সেটা তো বিকেলের মধ্যে ইজিলি শুকিয়ে যায়। আর এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ওপরের সমস্ত ডাস্টিং বলো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। এখন ঘরটাকে খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিতে হবে, কারণ কি বলো তো, ডাস্টিং করলে ধুলো তো একটু আধটু নিচে পড়তেই থাকে, আর এখন যদি ঠিক করে না ঝাঁট দিয়ে রাখি না, পরে ঘর মোছার সময় অনেক প্রবলেম হয়। সমস্ত কাজ কমপ্লিট হলো, বাজে হচ্ছে 8:40, এটা মানে ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। তো সমস্ত কাজ কমপ্লিট করলাম। এখনও জানো তো, এইখানে যে বললাম না যে এইখানে গাছটা এখানে গাছটা, এগুলোকে না দুপুরবেলা ঠিক করবো। এখন এখানটা এত রোদ না, আমি তো ভাবছি যে জানলাটা খুলবো কি খুলবো না। আর না গতকাল রাতেও ঠান্ডা লেগেছে, গলাটা সকাল থেকে না কেমন ঘর 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 করছে, ঠিক এই পজিশনটা। তাও সকালে গরম জল খেয়েছি। আর বলো তো, গরম পড়ে গেলে কি আর গরমের মধ্যে গরম জল খেতে ভালো লাগে? তো এখন দেখি নিচে যাবো, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করবো। ঠিক করেছি জানো তো, এইবার যত আর কি গরম পড়বো, পারলে 5টার থেকে উঠে কাজ শুরু করে নেবো, তাহলে না আর কি 12টা 12:30টার পর থেকে অনেকটা ফাঁকা টাইম পাওয়া যায়। তবে কি বলো তো, কৌশিক বাড়ি থাকলে ফাঁকা টাইমগুলো যেন কোথায় হাওয়া হয়ে যায়, তখন আলাদা করে এক্সট্রা বড় করে একটা টিফিন করতে লাগে। তো চলো এখন নিচে যাই, কারণ আজকে ব্রেকফাস্টটা একটু মানে আমারটা একটু অন্যরকম করবো। আজকে বানাবো হচ্ছে কি যেন দেখলাম রেসিপিটা, লেমন করিয়েন্ডার নুডলস। ভীষণ সহজ, আর যেভাবে বললো খেতে তো মনে হলো ভীষণ টেস্টি হবে, তো সেটাই আজকে ট্রাই করবো। তো তোমরাও রেসিপিটা দেখে নাও, বাড়িতে কিন্তু চটজলদি ট্রাই করো, কারণ দেখবে নুডলস কিন্তু আমাদের বাড়িতে কম বেশি থাকেই, আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওখানে বাদ বাকি লাগবে সেগুলো প্রত্যেকটা কম। তো চলো এখন ঝটপট গিয়ে আগে ওটা বানাই, মানে রেসিপিটা দেখার পর থেকে না কখন বানাবো আর তস হয়েছে না। তো চলো এখন নিচে যাওয়া যাক।
আর নিচে এসেই দেখো সবার আগে এদিকে ডাল বসিয়ে দিচ্ছে। আর কি সকালবেলা বাপি তো ডাল আর রুটি খাবে, তো ভাবলাম ওদিকে ডালটা হতে হতে এদিকে আমার নুডলসের জোগাড়টাও হয়ে যাবে। তো এখানে দেখো 3 প্যাকেট মতো আমি ইপি নিয়েছি, সাথে নিয়েছি ইপির যে মশলাটা থাকে, তার সাথে নিয়েছি ধনেপাতা কুচি, রসুন কুচি, একটুখানি লেবু, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। তো আজকে এই রেসিপিটা একদম প্রথম ট্রাই করছি, দেখি চলো কেমন হয় খেতে। তো এদিকে দেখো ডালটার যেই না ঢালতে গেলে আর কি তাড়াহুড়ো করছিলাম, তো হুমনি খানিকটা ডাল পড়ে গেল। এই জন্যই বলতে পারো আমি না সবসময় তাড়াহুড়ো করতে যাই না, কারণ দেখেছি তাড়াহুড়ো করতে গেলেই আমার ভুল হয়। তো ওদিকে বাপিকে খেতে দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো এখন কড়াই তেল গরম করে তার মধ্যে না রসুন কুচি আর লঙ্কা কুচিগুলো একদম লো ফ্লেমে ভাজতে শুরু করে দিয়েছিলাম। মানে কি বলো তো, এমনভাবে ভাজতে হবে যাতে ওগুলো লাল না হয়ে যায়। আর ওগুলো ভাজা ভাজা হলেই দেখতেই তো পেলে ইপির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। প্লাস এদিকে ততক্ষণে কিন্তু আমার নুডলসটাও সেদ্ধ হয়ে গেছিলো। আর কি নুডলসগুলো আজকে জল ঝরায়নি, ডাইরেক্ট ওখান থেকে তুলেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। দেখো এটা কিন্তু একদম নর্মাল ম্যাগি, এক্সট্রা কিন্তু কিছু করতেও হলো না, তাতেও কিন্তু দেখো ম্যাগিটা একটুখানি অন্যরকম হয়ে গেল না, মানে ইপি সেটা অন্যরকম হয়ে গেল না, জানো তো খেতে দারুণ লাগছিল। আর কি লেবুর একটা টকটক ভাব ছিল, এত সুন্দর খেতে লাগছিলো। আমি তো আগে কোনো দিন এইভাবে খাইনি, বাট আজকে ফার্স্ট ট্রাই করলাম, দারুণ লেগেছে আমার। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, ভীষণ সুন্দর খেতে লাগে এই লেমন গার্লিক ম্যাগিটা। তো সাথে একটা ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রান্নার দিকে চলে এলাম। তো আজকে আর বেশি কিছু করবো না, কি বলো তো গরমের মধ্যে না ওই আমার রান্না করতেও ইচ্ছা করে না, স্পেশালি খেতেও ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ জল খেয়ে শুয়ে পড়ি, কিন্তু সেটা তো আর পেট মানবে না। তো দেখো এদিকে করে নিয়েছে হচ্ছে কাঁচকলা ভাজা, আর আজকে করবো হচ্ছে ভোলা মাছ। তবে তোমরা সারাশীত দেখেছো ভোলা মাছ মানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেছি। তবে যেহেতু এখন গরম পড়ছে, এখন হয় শুধু আলু দিয়ে, না হলে হচ্ছে আলু বেগুন অথবা ডাঁটা আলু দিয়ে এইটাকে কিন্তু ঝোল করা, আর কি এটা দিয়ে ঝোল বানানো স্টার্ট করে দিয়েছি। তো আজকে বানাচ্ছি হচ্ছে আলু আর বেগুন দিয়ে। তো এর আর কি রেসিপি শেয়ার করবো বলো, এই রেসিপি সবারই ভীষণ কমন। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত দিনের ভিডিওতে ঈশিতা মিত্র আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমার নাম ঈশিতা না, আমার আসল নাম হচ্ছে মঞ্জু। আমি ঈশিতা মিত্র দিয়েই আইডিটা খুলেছি। আর বলছিলাম যে রুটি নাকি মাপে মাপে বানাতে নেই, দুটো একটা বেশি করে বানাতে হয়, মাপে মাপে বানানো নাকি অশুভ। কি বলো তো, আমাদের বাড়িতে রুটি খেতে বলতে দেখো কৌশিক বাড়ি থাকলে এইসব ব্যাপারে অসুবিধা হয় না, কিন্তু আমার না রুটি খেতে একদম ভালো লাগে না। আর বাপি একদম বলতে পারো মেপে খায়, মানে দুটো মানে দুটোই, চারটে মানে চারটেই, তার বেশি অতটা খেতে চায় না। যার জন্য বলতে পারো আমি না যদি এক্সট্রা রুটি করে রাখি না, সেই নষ্ট হবে। এবার বলো তো বানানো জিনিস জেনে বুঝে কি নষ্ট করাটা ঠিক হবে? তো সেই জন্যই আমি আর কি একদম না মাপে মাপে বানাই। আর এখন না বানাতে বানাতে একটা অভ্যেস হয়ে গেছে, তো ওই 6টা মানে 6টাই হবে, 10টা মানে 10টাই হবে। তবে যখন একটুখানি মানে না গুনে আটা নিয়ে নিই তখন একটু আধটু বেশিও হয়ে যায়। তো এইদিকে দেখো এখন রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো ওদিকে তো দেখলে রান্নাঘরে আমার যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা থাকে তার পাতাগুলোকেও আজকে ধুয়ে নিয়েছি। আর কি ভাবলাম যতক্ষণ ডিপ ক্লিনিং মতো করছি তাহলে ভালোভাবেই করি, এগুলোকেও সমস্তটা ধুয়ে দিই। কী বলো তো, এটা একদম তো গ্যাসের পাশেই থাকে, তাই ভালো মতো কিন্তু তেল ছিটকায়। আগে জানো তো এখানে তো আমি রিয়েল প্ল্যান্ট রাখতাম, তবে এতে নাই মানে একদম কাছের কাছে রাখলে না রিয়েল প্ল্যান্টের জানো তো অনেকটা ক্ষতি হয়ে যায়। আর কি পাতাগুলো পুড়ে পুড়ে যায়, তারপরে দেখবে আর কি টাটকা পাতার ওপর যদি তেল ছিটকায় খুব বিচ্ছিরি দেখতেও লাগে। তো সেই জন্য এই আর্টিফিশিয়াল গাছটা কেনা হয়েছিল। তো রান্নাঘরের যা আর কি পরিষ্কার করা কাজ থাকে সমস্তটা করে এখন হচ্ছে বাপির ঘরটাকেও ভালো করে ডাস্টিং করে নেব। তবে কি বলো তো, এটা মাঝে মধ্যেই করি, তবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওই বাপি খাটে বসে থাকে, তো এবার সবসময় ক্যামেরা নিয়ে এদিক ওদিক করছে, সেটা দেখলে যদি অসন্তুষ্ট হয়, তো সেই জন্য বলতে পারো করা হয় না। তবে আজকে বাপি এখন বাড়ি নেই, একটু বেরিয়েছে, ভাবলাম সেই ফাঁকে তাহলে ডাস্টিংটাও করে নেই আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। তো আজকে প্রত্যেকটা আর কি যেখানে যা কাঁচের জিনিস ছিল সবটাই কিন্তু কলিং দিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর জানো তো বাপির এই ঘরটাতে নোংরাও হয় বেশি, কারণ ওই যে ধরো অরি অভি ওরা গেট খুলে ঢোকা মানেই বাপির ঘরে ঢুকবে, প্লাস এই ঘরটাতে আমরা সবাই যখন তখন আসছি। এছাড়াও ধরো ঘরের জানলা দরজাগুলো তো খোলা থাকে, তাই ওই উড়ো ধুলোগুলো কিন্তু কম বেশি কিন্তু প্রত্যেকটা বাড়িতেই ঢোকে। তো সেই জন্য না প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তো এদিকে দেখো মার ফটো থেকে শুরু করে ফুলদানি এদিক ওদিক সমস্তটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ফ্রিজ আর ডাইনিং টেবিলটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো। বলতে পারো আজকে পুরো ভিডিওটাতেই আমি শুধু ক্লিনিং করে যাচ্ছি। আর কি একার হাতে একটা বাড়িকে সামলানো কিন্তু প্রচণ্ড কষ্টকর হয়ে যায়, বিশেষ করে এই গরমের দিন তো ভাবলেই আমার ভয় লাগছে আমি এত ডাস্টিংয়ের কাজ মেনটেন করবো কী করে। তবে কিছু করার নেই, গৃহবধূদের এইটাই জীবন, সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি রাখতে হবে। তবে চেষ্টা করলে কি না হয় বলো, চেষ্টা করলে সব কিছুই
সম্ভব হয়। তো চলো এইদিকে এখন তোমাদের সাথে বাকি কমেন্টগুলোও শেয়ার করি। তো আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে বলেছে সংসার সুখের হয় রমণীর ঘরে, যা তুমি পদে পদে প্রমাণ দিচ্ছ। জানি না গো দিদিভাই আমি কতটা কি, তবে তোমার চোখে ভালো হতে পেরেছি, এটা শুনে খুব ভালো লাগলো। আর মনের ভক্তি দিয়ে সব কিছুই, এই নিরামিষ আমিষ কোনো ব্যাপার না। হ্যাঁ গো আমিও সেইটাই মানি। তো এবার দেখো একজন এরকম কমেন্টটা করলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমরাও কিছু না কিছু একটা সলিউশন আমাকে দিতে পারবে। আর তুমি বলেছো সপ্তাহে একদিন ছুটিয়ে নাও ভিডিও থেকে, আমিও রোজ ভিডিও দেই না, একদিন ছাড়া ছাড়া পোস্ট করি। হ্যাঁ গো আমিও ঠিক করেছি এবার থেকে না, মানে সপ্তাহে একটা কোনো দিন একদম ফিক্সড করব, সেই দিনকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব না। কি বলো তো, সারা সপ্তাহে এত প্রেশারের মধ্যে দিয়ে যায় না, একটা দিন গ্যাপ পেলে না আমারও খুব ভালো হবে। আর দেখোই তো আমার চোখের প্রবলেম অলরেডি অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে, বেশিক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতে পারি না। কিন্তু এই যে এটাকে তো এখন একটা এমন জীবনের অঙ্গ হিসেবে বানিয়ে ফেলেছি যে এটার পেছনে সময় আমাকে দিতেই হবে। তো এইদিকে দেখো সেই পিসির বাড়ি আসার সময় যে বড় মানি প্ল্যান্টের পাতাওয়ালা গাছটা এনেছিলাম, সেটাকেও এখানে বসিয়ে দিলাম। আর দেখতেই তো পাচ্ছ সেই সকাল থেকেই তোমাদেরকে দেখাচ্ছি লাকি ব্যাম্বুকে আর কি একটা দুটো কাটিংস না জলের মধ্যে দিয়েছিলাম, তো দিন দশেকের মধ্যে না তার থেকে আর কি রুট হয়ে গেছিলো, আর কি শেকড় হয়ে গেছিলো। তো সেই জন্য দেখলাম এবার মাটিতে দিয়ে দিই, তাহলে চচ্চর করে গাছটা বাড়বে। আর আমার টবটাতে জানো আগে মাত্র 3খানা ডাল ছিল, এখন মনে হয় 8-9খানা বানিয়ে ফেলেছি। তো কী বলো তো, ভালোবাসার এই জিনিসগুলো তো এদের সাথে না একটু অবিচার করতে পারি না। আর কমেন্ট করেছিল হচ্ছে রাজ রুদ্র, আর কমেন্ট করেছিল খুকু, স্কাই ভিলেজ, মিঠু শিকদার ব্লগ, আর কমেন্ট করেছিল গুড লাইফস্টাইল ব্লগ, কুহু সানশাইন, আর কমেন্ট করেছিল তিথি ঘোষ। তো দিদিভাই লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করলাম, খুব ভালো লাগলো ব্লগটি, ভালোবাসা দিয়ে আসার অপেক্ষায় রইলাম। হ্যাঁ গো দিদিভাই নিশ্চয়ই দেখবো। আর কমেন্ট করেছিল শাইনি গাঙ্গুলি দিদিভাই, মৌমিতা সরকার দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, রাখি মণ্ডল দিদিভাই, ঝর্ণা এজেন্সি, বৈশাখী পাল দিদিভাই। আর কমেন্ট করেছিল শ্রীজীবন সরকার আইডি থেকে অপর্ণা। তো ও জানতে চেয়েছে আমার সাথে মেসেঞ্জারে কিভাবে কথা বলবে। তো দেখো আমার যে চ্যানেল, সেই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে না আর কি আমার ফেসবুকের আর কি মেসেঞ্জারের লিঙ্কটা ওখানে দেওয়া আছে। তো তুমি সেখান থেকে গিয়ে ডাইরেক্ট আমায় কিন্তু মেসেজ করতেও পারো, না হলে ফেসবুকে গিয়ে আমার নাম অর্থাৎ সুস্মিতা সাধুখা দেবনাথ বলে সার্চ করো, অবশ্যই তুমি পেয়ে যাবে। আর তখনই তুমি ইজিলি মেসেজ করতে পারবে, আর নাহলে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, আমি অ্যাকসেপ্ট করে নেবো। তো দেখো এই কাজ করতে করতে কিন্তু সকাল গড়িয়ে দুপুর, তারপর এখন বাজে হচ্ছে বিকেল 4:45। তো এরা দুই ভাই এসে খুব হল্লা করছিল। আর এদিকে জানো অভিকে দেখো যেই বকা দিয়েছি না একটু, অমনি দেখো বাপিকে কিভাবে দুমদুম করে মারতে শুরু করে দিয়েছে। আর কি ওকে লাঠি দিয়ে মেরেছি, তো ওর প্রচণ্ড রাগ হয়ে গেছে, সেই রাগটা পুরোটাই বাপির ওপরে চালাচ্ছিল। তো আজকে বিকেল সন্ধ্যে সব কিছু এইসব মিলিয়েই কেটে গেছে। তো সারাটা দিনের শেষে ওরা না যখন আসে এত রিফ্রেশ লাগে না, আর ওদের এই দুষ্টুমিগুলো তো দেখতে আরও বেশি ভালো লাগে। তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে। তো বাজে হচ্ছে 7:10, আর কি সন্ধ্যে 7:10। তো আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভাবলাম আর বেশি ভিডিওটা বড় করবো না। তো এখন সন্ধ্যেবেলা বলতে গেলে আর কি সারাদিনের যে ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে, সেটাকে এখন থেকে এডিট করা শুরু করব, জানি না কখন গিয়ে শেষ করব। তো এখন টিভিটা চালিয়ে নেবো আর চুপচাপ এডিট করতে বসবো। জানো তো আজকে গরম পড়ার পর প্রথম দেখো ঠান্ডা জলের বোতল, মানে ঠান্ডা গরম আমার মানে লেগে লেগে আমার খুব শিগগিরই আবারও ঠান্ডা লাগতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।